আজকে আমরা সাঁইথিয়া ব্লকের একটা গ্রামে এসেছি। আমাদের কিছু চাষি ভাই দাদা রয়েছেন, ওনাদের আমার জমিতে আমরা ব্যবহার করিয়েছিলাম। বিশেষ করে আলু গাছ রয়েছে আমাদের কাছে পিঠে। তো ওনাদের সাথে একটু কথাবার্তা বলি, ওনারা কেমন কি লাভ বা রেজাল্ট কেমন কি পেয়েছেন। আসুন দেখুন। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের একটু নামগুলো একটু বলুন। আমার নাম মনোজয় মণ্ডল। আমার নাম সন্তোষ দাস। জয়ন্ত মণ্ডল। গ্রামের নাম কোন বলুন। গ্রাম? গ্রামের নাম কেন্দুয়া। কোন পঞ্চায়েতে? থানা? সাঁইথিয়া থানা। আচ্ছা, তার মানে সাঁইথিয়া ব্লক। সাঁইথিয়া ব্লক। তো আপনারা নেটসাফের প্রোডাক্ট ইউজ করেছেন আলুতে, তাই তো? হ্যাঁ, কী কী প্রোডাক্ট ব্যবহার করেছেন? আমরা প্রথমে মাটিতে সিড দিয়েছি, ঠিক আছে। তারপর গাছে যেটা বায়ো-90 পাইপ এবং স্টিম রিচ Steam-Rich। এই দিয়ে স্প্রে করেছেন। স্প্রে করেছি। কতবার স্প্রে করেছেন? স্প্রেটা করেছি এখন আপাতত 3বার। 3বার করেছেন। আচ্ছা। এবছরই তো আপনারা প্রথম ব্যবহার করেছেন। প্রথম ব্যবহার আমাদের। কেমিক্যাল সার কমিয়েছিলেন কেন কি? না আমরা কোনো কেমিক্যাল সার এবছর কমাই নাই। তবুও সামথিং কিছুটা। আচ্ছা, মানে প্রথম বছর বলে সেভাবে কমাননি, কিন্তু আমাদের প্রোডাক্ট বাড়তি ব্যবহার হয়েছে। যাক, ঠিক আছে। তো এমনি গাছ বা ইত্যাদি বাইরে টাইরে দেখে আপনাদের অভিজ্ঞতা কেমন কি? আগের থেকে মোটামুটি ভালো হয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে গাছ, এবং মাটির মাটির উর্বরতা শক্তি ধরুন বেশি। উর্বরতা শক্তিটা বেড়েছে। কেঁচুর পরিমাণ বেড়েছে। মাটিতে কেঁচো দেখতে পাওয়া যাচ্ছে। আর কেঁচো বেড়ে গেছে কোথাও? হ্যাঁ, মাটি খুব আগের থেকে মানে অনেকটাই উর্বর হয়ে গেছে। মানে হালকা হয়ে গেছে, হ্যাঁ, বা একটু যেমন গোবর সার দিলে যেমন স্যাঁতস্যাঁতে ভাব থাকে, জৈবিক তত্ত্বগুলো যেমন থাকে, ঠিক সেরকম পাওয়া যাচ্ছে, তাই না? গাছও ওভারঅল ভালোই দেখতে পাচ্ছি। গাছ ধরুন এবার শেষের দিকে। শেষের দিকে তো বাতান অনেকটা খেয়ে নিল। পাঁচটা বাতান পেরিয়ে গেল। এবার গাছটা হাজার দিকে আসবে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। এমনিতে রেজাল্ট খুবই ভালো হয়েছে, কম বেশি। তো আগামী দিনে আমরা আবার আমাদের পদ্ধতিতে চাষ বাকিগুলো করুন এই আশা রাখছি আমরা। এই তো আবার ধানে করবো। বেশ, খুব ভালো। দেশের ধানে। আমরা রেজাল্ট তুলে ধরলাম, আগামী দিনে আবার এখানে আসবো, আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার। নমস্কার।